হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একদমই সাদামাটা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো বেগুনি। অনেকে বেগুনিটা তৈরি করার পরে এরকম ফুলকো ফুলকো হয় না, বা তেলে দেওয়ার সময় এরকম ফুলে ওঠে না, একদমই চুপসে থাকে। বেসনের গোলাটাও একদম পারফেক্টভাবে তৈরি হয় না। তাই সব টিপস সহ থাকছে আজকে এই দারুণ মজার ফুলকো ফুলকো ক্রিস্পি বেগুনির রেসিপি। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে, এতে করে এর মধ্যে যে লাম্পসগুলো থাকে এবং দানাদার অংশগুলো যদি থেকে থাকে সেগুলো কিন্তু আটকে যাবে। বেসনটাকে সুন্দর মতো চেলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো শুকনো চালের গুঁড়া। যে পরিমাণ বেসন ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে আছে আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ, লবণ এবং বেকিং পাউডারও আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। এখন এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অনেকেই লবণ এবং বেকিং পাউডার শেষে ব্যবহার করেন, তবে একসাথে দিয়েও করতে পারেন। আর এই একসাথে দেওয়ার পরেও কিন্তু বেগুনিগুলো একদমই পারফেক্ট হবে, সেটা আপনারা পরে দেখেই বুঝতে পারবেন। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিতে হবে। আর পানির কোনো নির্দিষ্ট পরিমাণ আমি বলছি না, কারণ পানিটা এক একজনের এক এক রকম লাগতে পারে। এই বেসনের ব্যাটারটাকে অবশ্যই খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো, এতে করেই কিন্তু এই ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চামচটাকে এইভাবে একটু ডুবিয়ে নিলে কিছুক্ষণ পরে কিন্তু আর ব্যাটারটা পড়ছে না। আরও একটু সুবিধার জন্য আমি এখানে মাঝখানে একটা দাগ কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেসনের এই আবরণটা কিন্তু বেশ পুরো। এখন এই বেসনের মিশ্রণটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি 2টা বেগুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু একেবারে পাতলা, আবার খুব বেশি মোটা করেও কাটা যাবে না। অনেকেই বেগুনটা কেটে রাখার পরে দেখা যায় কালো হয়ে যায়, এর জন্য আপনারা বেগুনটা কেটে সরাসরি পানিতে দিতে পারেন। আবার চাইলে এরকম পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে বেগুনটাকে 4-5 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন, এতে করে বেগুনের মধ্যে কালচে কোনো ভাব আসবে না। 4-5 মিনিট ভিজিয়ে রাখার পরে এই বেগুনগুলোকে আমি একটা স্ট্রেনারে তুলে রেখেছি আরও প্রায় 5 মিনিটের মতো, এতে করে সম্পূর্ণ পানিটাই কিন্তু ঝরে যাবে। এখন বেগুনগুলোকে একটা পাত্রে নিয়ে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো লবণ, সেই সাথে আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এগুলো দিয়ে সুন্দর মতো বেগুনটাকে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচের মতো। এই পর্যায়ে যদি তেল ব্যবহার করেন তাহলে দেখবেন ব্যাটারটাও অনেক বেশি চকচকে হয়, সেই সাথে কিন্তু বেগুনিগুলো ভাজার সময় তেলটাও অনেক কম টানে। তেলটা দেওয়ার পরে সবকিছু মিশিয়ে নিয়ে আবারও প্রায় 4-5 মিনিটের মতো সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটিয়ে নেবেন বেগুনিগুলো কিন্তু ঠিক ততটাই ফুলকো এবং ক্রিস্পি হবে। চুলায় একটা পাত্রে তেলটা গরম করে নিয়েছি, আর বেগুনি তৈরি করার জন্য কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ঠিকমতো গরম না হয় তাহলে কিন্তু বেগুনি দেওয়ার পরে সাথে সাথে উপরে ভেসে উঠবে না, আর এগুলো ফুলবেও না। দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রতিটা বেগুনি দেওয়ার পরপর কিন্তু সাথে সাথে এগুলো তেলের উপরে ভেসে উঠছে, আর এগুলোর উপরে তেল উঠিয়ে দেওয়া ছাড়াই কিন্তু সুন্দর মতো এগুলো একা একাই কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার হিটটা আমি মোটামুটি তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। প্রতি ব্যাচ বেগুনি ভাজার পরে পরবর্তী ব্যাচ দেওয়ার আগে তেলটাকে আবারও একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে বেগুনিগুলোকে ছাড়তে হবে, তাহলেই দেখবেন প্রতিটা বেগুনি একদম সুন্দর এবং পারফেক্ট হবে। যখন এরকম কালার এসেছে ওই পর্যায়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একটা বেগুনি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে এর ভেতরটা ঠিক কতটা ফুলকো এবং ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের এই সহজ এবং দারুণ মজার বেগুনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।